খুঁটি প্রতিস্থাপন করার কাজ চলছে, সেই ঐতিহ্যবাহী মুহূর্ত খুঁটি বসিয়ে দেওয়া হলো দুর্গাপুরের বুদ্ধবিহার সার্বজনীনের এবছরের খুঁটি পুজো, সেই ঐতিহ্যবাহী মুহূর্ত। এই বছর ৩৬তম আমাদের গৌরবময় বর্ষ। এই বর্ষে আমাদের বুদ্ধবিহার সার্বজনীন দুর্গোৎসব সম্মেলনী, এবারের থিম হচ্ছে ৩৬তম গৌরবময় বর্ষে বুদ্ধবিহার সার্বজনীনের আজকে খুঁটি পুজো উৎসব তোমাদের সামনে তুলে ধরব। গত বছরে আমরা দেখেছিলাম আমি সেই নারী, অপূর্ব নারী কেন্দ্রিক একটা থিম। এবছরেও কিন্তু ঠিক সেই রকমটাই হচ্ছে, মানে আমি ঈশ্বরী নয়, তবে ঠিক আমি সামান্য নারীও নয়। বৃহন্নলার একটা পুরো থিমকে, মহাভারতের থিম কেন্দ্রিক একটা থিম এবছরে হতে চলেছে। কি চমক থাকছে সবটাই তোমাদেরকে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, তবেই জানতে পারবে। আর এই মুহূর্তে রয়েছে একদম বুদ্ধবিহারের যে পুজো মণ্ডপ রয়েছে, সেখানে খুঁটি পুজোর অনুষ্ঠান শুরু হচ্ছে। তো চলো একবারে দেরি না করে সরাসরি সেখানে যাই। ভালো লাগলে অবশ্যই সবার সাথে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিও। এই যে মাঠ, এই মাঠে বুদ্ধবিহারের প্রতি বছরে কিন্তু পুজোটা হয়ে থাকে, আর এখানটাতে খুঁটি পুজো অনুষ্ঠানটা সম্পন্ন হবে। এই পুরো মাঠটা জুড়েই কিন্তু পুজোটা হয়ে থাকে। মিডিল বাজেটের, মধ্যম বাজেটের পুজো হলেও প্রতি বছর কিন্তু একটা ইউনিক যে থিম, সেই থিম তারা প্রতি বছর এখানে কিন্তু খুব সুন্দরভাবে বাস্তবায়ন করে। এবছরও কিন্তু সেই নারীকেন্দ্রিক থিম, সেই নারীকেন্দ্রিক থিম তারা এবারও কিন্তু আমাদের সামনে তুলে ধরবে। খুঁটি পুজোর প্রস্তুতি চলছে, ইতিমধ্যে শুরু হয়ে গেছে। দেখায় এখানে পুরো কিন্তু যারা ঢাকি রয়েছে, সেই ঢাকের তালে তালে এবারে কিন্তু খুঁটি পুজো আর কিছুক্ষণের মধ্যেই শুরু হতে চলেছে, তারই প্রস্তুতি চলছে। তার আগে তোমাদের দেখায় গত বছরের যে থিম হয়েছিল, গত বছরের যে থিম, সেই থিম কিন্তু আমি সেই নারী, আমি সেই মেয়ে, সেই থিম কিন্তু এই যে দেখো এখনো পর্যন্ত সেই ইয়েগুলো পড়ে রয়েছে, ঠিক আছে। আর এবারও কিন্তু সেই নারী কেন্দ্রিক থিম হতে চলেছে, একটা সাজো সাজো রব আজকে বুদ্ধবিহারের এই পুজো মণ্ডপে। চলো আস্তে আস্তে সেই খুঁটি পুজোর মুহূর্ত তোমাদেরকে নিয়ে যাই, খুঁটি পুজোর অনুষ্ঠান তোমাদেরকে দেখায়। খুঁটি কিন্তু নিয়ে যাওয়ার কাজ হচ্ছে, এই খুঁটি কিন্তু প্রতিস্থাপন করা হবে। আর পুজোর উদ্দেশ্যে আস্তে আস্তে ঠাকুরমশাইয়ের কাছে এটাকে নিয়ে যাওয়া হচ্ছে, তারপরে এটাকেই প্রতিস্থাপন করা হবে। আর এইদিকে পুজো শুরু হয়ে গেছে, দেখায় এই যে ঠাকুরমশাই পুজো শুরু করে দিয়েছে। আর এখানে খুঁটি রাখা হয়েছে, সেই খুঁটিরও কিন্তু পুজো হবে। পুজো হওয়ার পরে তারপরে কিন্তু প্রতিস্থাপন করা হবে। যে খুঁটি রয়েছে, যে পবিত্র খুঁটি, সেটাতে কিন্তু দই মাখানো কাজ চলছে। তারপরে এটার পুজো হবে, পুজো হওয়ার পরে প্রতিস্থাপন করবে। মহিলা যারা রয়েছে তারা কিন্তু দেখায় প্রত্যেককে কিন্তু ভালো করে দহি লেপন করছে পুরো খুঁটিটা জুড়ে। সমস্ত যারা এখানকার মহিলা রয়েছে তারা করছে। দেখো খুব সুন্দরভাবে কিন্তু সাজানো হয়েছে এই পবিত্র খুঁটিকে। দই এবং ঘি দুটোর প্রলেপ দেওয়া হচ্ছে, তারপরে পুজো হবে। পুজোর পরে কিন্তু এই খুঁটি প্রতিস্থাপন করা হবে। আরতি শুরু হয়ে গিয়েছে, এই আরতি শুরু হওয়ার পরে পুজো সম্পন্ন হবে। আর পুজো সম্পন্ন হওয়ার পরে ঠিক এই জায়গায় খুঁটি প্রতিস্থাপন করা হবে। ঠাকুরমশাই এই মাত্র আরতি কমপ্লিট করলো, ঢাকের বাদ্যে চারিদিকে মুখরিত হয়ে উঠেছে। আর আজকে ওয়েদারটাও খুব সুন্দর। এই যে খুঁটি প্রতিস্থাপন করা হবে, এই যে জায়গা, এই জায়গাতে আরতি চলছে। এরপরে সেই পবিত্র পুজো হবে, খুঁটি পুজো। নারকেল ফাটানো চলছে, শুভ মুহূর্ত, সেই শুভ মুহূর্ত। নারকেল ফাটানো হয়ে গেল, সেই জল এবারে খুঁটির মধ্যে দিয়ে খুঁটি পুজো আস্তে আস্তে কিন্তু সম্পন্ন হওয়ার পথে। এরপরে খুঁটি প্রতিস্থাপন করা হবে।
খুঁটি প্রতিস্থাপন করার কাজ চলছে, সেই ঐতিহ্যবাহী মুহূর্ত খুঁটি বসিয়ে দেওয়া হলো দুর্গাপুরের বুদ্ধবিহার সার্বজনীনের এবছরের খুঁটি পুজো, সেই ঐতিহ্যবাহী মুহূর্ত খুঁটি প্রতিস্থাপন হলো তাদের দুর্গাপুজোর পথ চলা শুরু হলো। জয় মা দুর্গা, জয় মা দুর্গা, জয় মা দুর্গা। প্রতি বছরের মতো এবছরও পথ চলা শুরু হয়ে গেল বুদ্ধবিহারের এবছরের। বুদ্ধবিহারের পুজো সম্পন্ন হলো, তার সাথে সম্পন্ন হলো এবছরের খুঁটি পুজোর খুঁটি স্থাপনা করা, এই যে দেখতে পাচ্ছ। আর এই আজকের এই শুভক্ষণ থেকে শুরু হয়ে গেল তাদের দুর্গাপুজোর এবছরের কিন্তু মণ্ডপ গড়ার কাজ। ঠিক এই মাঠটাতেই শুরু হবে। দেখো প্রচুর কিন্তু মানুষ এসছে, সাধারণ এখানকার মানুষ তো আছেই, তারপরে বিশিষ্ট অনেক মানুষ রয়েছে। এবছরের 36তম গৌরবময় বর্ষ। শ্রী শ্রী, এই যে তোমাদেরকে বোর্ডটা দেখায় একবার, উল্টো রথের শুভ মুহূর্তে শুভ খুঁটি পুজো। আর এবছরের থিম হচ্ছে আমি নহি ঈশ্বরী নহে সামান্য নারী। খুব সুন্দর, এবছরও তাদের একটা অভিনব ভাবনা। এখানে পুজো চলছে, আর কিছুটা বাকি আছে, তারপরে এবছরের থিম সম্পর্কে জেনে নেব পুজো উদ্যোক্তাদের মুখে। এই বছর 36তম আমাদের গৌরবময় বর্ষ। এই বর্ষে আমাদের বুদ্ধবিহার সার্বজনীন দুর্গোৎসব সম্মেলনী, এবারের থিম হচ্ছে আমি নহি ঈশ্বরী নহে সামান্য নারী। আমাকে একটু মহাভারতের একটু অংশ টানতে হবে এটা বোঝাতে গেলে। চিত্রাঙ্গদা অর্জুনকে বলেছিলেন এই কথাটা। অর্জুন যখন 1 বছর ছদ্মবেশে অজ্ঞাতবাসে গিয়েছিলেন, তখন অর্জুন আপনার যে রাজ্য বিরাট রাজ্য, সেই বিরাট রাজার কন্যা উত্তরাকে নৃত্য শেখাতেন বিহন্নলার ছদ্মবেশে। তখন বিহন্নলার ছদ্মবেশে উনি নৃত্য শেখাতেন এবং ভীম রন্ধনশালায় কাজ করতেন, দ্রৌপদী দাসী হিসাবে কাজ করতেন। সেই অজ্ঞাতবাসে তখন চিত্রাঙ্গদা ওনাকে প্রশ্ন করে বা ওনাকে অন্যভাবে দেখে। তখন অর্জুন বলেছে আমি নহি ঈশ্বরী, আমি পরমেশ্বর নই, আমি শ্রীকৃষ্ণের সখা, শ্রীকৃষ্ণের ইচ্ছাধীন নরনারায়ণের নর অংশ, আমি ঈশ্বরী নই। আবার আমাকে সামান্য নারীও ভাববেন না। আমি কৃপাচার্য, দ্রোণাচার্য তারা আমার গুরু, পিতামা ভীষ্ম আমার পিতামা, আর আমি দেবরাজ ইন্দ্রের পুত্র, নহি সামান্য নারী। তো আমরা সেই বিহন্নলার রূপ, সেই সাজ আমাদের এবারের থিমে তুলে ধরব। মণ্ডপ সজ্জা এবং মণ্ডপের ভিতরে বাইরে আমরা এই বিহন্নলা তৃতীয় লিঙ্গ অর্ধনারীশ্বরের রূপটা আমরা তুলে ধরবো। একটা ইউনিক থিম। প্রতি বছরই নারী কেন্দ্রিক থিম দেখি, এটার পিছনে কারণ কি? এইটার পিছনে যে আমাদের তৃতীয় লিঙ্গ বা অর্ধনারীশ্বর আমরা একটু অবহেলিত শ্রেণী বা একটু অন্যরকমভাবে দেখি, কিন্তু এর পিছনে একটা কাহিনী আছে, সেই কাহিনীটা বলি। সেটা হচ্ছে তৃতীয় লিঙ্গ যখন রামায়ণে যাব, রামায়ণে রাম যখন 14 বছরে বনবাসে গিয়েছিলেন, তখন সেখানকার জনগণ পিছন পিছন সঙ্গে সঙ্গে তাদের সঙ্গে বলে আমরাও 14 বছর বনবাস কাটাবো। তখন রাম পিছন ঘুরে বলেছিলেন যে পুরুষ নারী তোমরা প্রত্যেকে তোমাদের রাজ্যে ফিরে যাও, কেউ যাবে না। 14 বছর যখন রাম ফিরে আসে 14 বছর বনবাস করার পর, তখন দেখেন যে কিছু অর্ধনারীশ্বর তৃতীয় লিঙ্গ তারা ওখানে দাঁড়িয়ে আছে ওই জায়গাতে। তখন তারা বলেন যে আপনি বলেছিলেন পুরুষ নারী ফিরে যাও, আমরা ওই 14 বছর ধরে ওখানেই দাঁড়িয়ে আছি। তখন সেই রাম তাদের আশীর্বাদ করে। সেই আশীর্বাদে সেই বিহন্নলারা, সেই আশীর্বাদে বলা হয় যে বিহন্নলা যাদেরকে আশীর্বাদ করবে সেই আশীর্বাদ সেরা সেরা হিসাবে ধন্য করা হবে। সেই আমরা তথ্য সেগুলো আমরা মণ্ডপ সজ্জার ভিতরে তুলে ধরবো। আমাদের মূল আকর্ষণ, মূল থিম সেই বিহন্নলা অর্জুনের রূপ, একটু ইউনিক থিম। উদ্বোধনী আমাদের চতুর্থীতে হবে। দ্বাদশীতে ইয়ে হবে, প্রতিমা নিরঞ্জন হবে। প্রতিমাতে চমক হচ্ছে আপনার ওই ইয়ে থিম থাকবে, থিমের একটু চমক থাকবে। তারপরে সাবিকানো আমাদের প্রতিমা থাকবে যেটাতে পুজো হবে, সেটাও ডাকের সাজে খুব সুন্দর, মানে চমকপ্রদ। মৃৎশিল্পী নাম, মৃৎশিল্পীর নাম বাবুপাল। একদম একদম একদম। আর ইউনিক থিম প্রথমেই বলেছি, আপনারা আশেপাশে দেখবেন এবারের থিমটা একটু অন্য ধরনের।
আপনারা আসুন, সপরিবারে সবান্ধবে আসুন, আমাদের বুদ্ধবিহারের পুজো দেখুন। আপনাদের ইউটিউবের মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে আমি বলতে চাই, এবারের থিম আপনারা যেমন উপভোগ করবেন, আপনাদের সপরিবারকে নিয়ে আসুন। একটা দেখার মতো থিম আমরা বুদ্ধবিহার সার্বজনীন দুর্গোৎসব সম্মেলনী আপনাদের উপহার দেব। সাংস্কৃতিক অনুষ্ঠান এবারে বড় চমক। এবারে আমরা চতুর্থী থেকে একদম দশমী অবধি প্রত্যেক দিন সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে। আমি কালচারাল সেক্রেটারি হিসাবে বলছি, আমরা এবারে নিত্য নতুন, যেমন বাউল শিল্পী থাকবে, মুখাভিনয় থাকবে, ম্যাজিক থাকবে, হারিয়ে যাওয়া শিল্প পুতুল নাচ, এইগুলোকে আমরা নিয়ে আসবো। তারপর তো নৃত্য আছেই, অর্কেস্ট্রা, এগুলো তো আছেই, এইগুলোকে আমরা তুলে ধরবো, যেগুলো হারিয়ে যাওয়ার শিল্প। আর পাড়ার যারা আমাদের কলাকুশলী, যারা খুব ভালো নৃত্য করে, গান করে, তাদেরকে আমরা প্রতিদিনই মঞ্চ দেব। তারা সবাই যাতে এসে এই মঞ্চে তারা পার্টিসিপেট করতে পারে, আমরা সেটা দেখব এবং তাদেরকে প্রত্যেক দিন আমরা সুযোগ দেব। ধন্যবাদ। রাজেশ চন্দ্র গড়াই, কালচারাল সেক্রেটারি, বুদ্ধবিহার সার্বজনীন দুর্গোৎসব। তো 36তম গৌরবময় বর্ষে তোমরা দেখে নিলে বুদ্ধবিহারের এই বছরের থিম কি থাকছে, কি কি চমক থাকছে। আশা করি পর্বটি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই কিন্তু ভিডিওটি সবার সাথে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে দিও। দেখা হচ্ছে খুব শীঘ্রই আরও নতুন কোনো একটা পর্বেই। ততক্ষণের জন্য সকলে ভালো থেকো, সুস্থ থেকো।